প্রথমত হচ্ছে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা, এই নিয়ম মতভেদ আছে ওলামাদের। যেহেতু হাদিস নিয়ম মতভেদ আছে, কোরআনের আয়াতের তফসির নিয়ে মতভেদ আছে, তাহলে কি করবেন? স্পর্শ করবেন না। অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবেন না। পড়তে পারবেন। কোন অপবিত্র অবস্থায়? অপবিত্রতা হচ্ছে আবার দুরকম। এক অপবিত্রতা যেটা গোসল করতে হয়, আর এক অপবিত্রতা যেটা উজু করতে হয়। যে অপবিত্রতায় গোসল করতে হয় সেটা আবার দুরকম। এক হচ্ছে যে এখনই গোসল করলে আমি পাক হয়ে যাব, আর একটা হচ্ছে এখনই গোসল করলে আমি পাক হব না, পবিত্র হতে পারবো না। যেমন মেয়েদের পিরিয়ডের সময় গোসল করলেও সে পবিত্র হতে পারবে না। তো মেয়েদের ক্ষেত্রে পড়া জায়েজ করা হয়েছে কোরআনকে। এই নাপাকি অবস্থায়, যে নাপাকিতে গোসল ফরজ, পড়াকে জায়েজ করা হয়েছে। কিন্তু যদি মহিলা মানে অন্য কারণে, সাময়িক কারণে নাপাকে থাকে, বা পুরুষদের জন্য জায়েজ না, এমনি মুখে পড়াও জায়েজ না। স্পর্শ করা তো জায়েজই না, স্পর্শ করা তো জায়েজই না। মহিলার পিরিয়ড অবস্থায় স্পর্শ করা জায়েজ না, কিন্তু পড়া জায়েজ। আর পুরুষের ক্ষেত্রে স্পর্শ করা তো জায়েজই না, পড়াও জায়েজ না। একটি আয়াতও সে মুখে পড়তে পারবে না। আর উজু অবস্থা, উজু ছাড়া পড়া যাবে কি না? উজু ছাড়া মুখস্থ পড়া যাবে, উজু ছাড়া মোবাইলের অ্যাপস দেখে পড়া যাবে, মোবাইল থেকে আপনি পড়ুন। কোরআন স্পর্শ করবেন না সরাসরি। আর এর মর্মে এসেছে, হাদিসে এসেছে, লা ইয়ামাসুল কোরআনা ইল্লা তাহের, পবিত্র ছাড়া যেন কোরআন স্পর্শ কেউ না করে। মুসাব বিন সাদ আবি ওয়াক্কাস বলেন, আমি সাদ বিন আবি ওয়াক্কাসের জন্য মুসহাফ ধারণ করতাম। একবার আমি চুল কালাম, তা দেখে সাদ বললেন, সম্ভবত তুমি তোমার প্রস্রাবদ্বার স্পর্শ করলে, মানে প্রস্রাবদ্বারে চুলকানি ছিল। তো আমি বললাম, হ্যাঁ, সরাসরি হাত লেগে গেছে। তিনি বললেন, তুমি ওঠো এবং উজু করে এসো। কারণ আমরা জানি যে প্রস্রাব পায়খানার দ্বার সরাসরি স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যায়। ওঠো, তুমি উজু করে এসো। অতঃপর আমি উঠে উজু করে এলাম। দেখেন, তাহলে মুসহাফ ধরার জন্য উজু করা জরুরি। এই হাদিস থেকে প্রমাণ হয়। আছে কোথায়? মুয়াত্তায় বাহাকি রুহুল গালিলে আছে, প্রথম খণ্ডে 161 পৃষ্ঠায় দেখতে পাবেন। আর একবার উমর রাদিয়াল্লাহু আনহু এক সম্প্রদায়ের নিকট এলেন, তখন তারা কোরআন পড়ছিল। সেখান থেকে তিনি পেশাব অথবা পায়খানার প্রয়োজনে গেলেন এবং কোরআন পড়তে পড়তে ফিরে এলেন। পেশাব করার পরে উজু না করে কোরআন পড়তে পড়তে ফিরে এলেন। তখন এক ব্যক্তি বলে উঠল যে, হে আমিরুল মোমিনিন, উজু না করি আপনি কোরআন পাঠ করছেন? তার এ কথা শুনে তিনি বললেন, তোমাকে ফতোয়া কে দিয়েছে যে বিনা উজুতে কোরআন পড়া যাবে না? ঝোটা নবী মুসাইলামা নাকি? মুসাইলামা কাজ্জাব নাকি? তার মানে বিনা উজুতে কোরআন পড়া যাবে, আর ওটা হলো স্পর্শ করার কথা। আশা করি বোঝাতে পেরেছি। অবশ্য একটা কথা, যে উজু অবস্থাতেই কোরআন পড়া উত্তম, মানে মুখস্থ পড়লেও উজু অবস্থায় পড়া উত্তম।